ওই মহাসমাবেশে গেছিলাম, একটা বুড়া মানুষ বারে মাথা হালিয়া গিঞ্জি গাঁত দিয়ে লাঠিলিয়া ওই ওই মহাসমাবেশ দেখছে। এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, মুরব্বী আপনি এই বিপদ অবস্থায় এই কুড়ি যাচ্ছেন, আপনার ভাড়া টাড়া গেলে কে দিচ্ছে? গরিব মানুষ আপনি। বলছে আমি ভাড়া দিচ্ছি, আমি মুড়ি চিড়ে লিয়াচ্ছি, যদি 8 দিনও থাকা লাগে তাও থাকবো। সে আপনি কি করবেন? বলছে আমি এই দেশে আল্লাহর আইন চালু করবো। আল্লাহু আকবার। আর ওই বেহেশত না মরে গেছে রে পাগল, জান্নাতের দেওয়া লাগবে মরে বাঁচে থাকতে, মরার পরে যাইতে পারিবেন। ওই চালটি বালটির কাম বাজে নি। একটা দেশত গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 40,000, ভেড়ার দাম 10,000, একটা মুরগির দাম 700 টাকা। আর এই দেশে ভোটের দিনে একটা করে ভোটার 4টে বাজিচ্ছে, তাও করছে যে চাচা এখনো কালি ভরায়নি, তুই আরো হাফ কেজি খাবি। একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 40,000, আর একটা আশরাফুল মখলুকাত 270 কোটি টাকায় বডির দাম, সেই হাফ কেজি জিলেপিটা 5 বার বিক্রি হচ্ছে। যখনই হচ্ছে চালাক ভোটার ওই কালি ভরে দিতে মাথা ধুতে কালি তুলে ফেলতে, উনি আবার ভোট দেবেন। একজনের 1700 ভোট দিতে, এই শেরপুর থানার টাটাইলের একটা লোক আমাকে করছে 1700 ভোট দিতে 1 লাখ। কি কথা রে? এবার করবি নাকি? এবার অতই সোজা। এইবার হুকুম আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি, কেউ যদি এইরকম দুর্নীতি করবে চাও, তাহলে বইয়ের মোহরনা শোধ করে আসবে। আমরা এদেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই, কোন পক্ষপাতিত্ব চাই না। এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আল্লাহর আইন বিজয় হোক। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ খুশি হয়ে যাচ্ছে 8 দিন। আল্লাহর আইনের পক্ষে যারা থাকে এদের জিম্মেদারি আল্লাহ স্বয়ং নিজে নেয়। আমার ভাইরা, কথা বলতেছিলাম, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে বললেন, হুজুর আমি উহুদের ময়দানে যেতে চাই, যুদ্ধ করব। ধরে কোন সুবহানাল্লাহ। স্বেচ্ছায় এসে গেছেন। আল্লাহ রাসূল যুবকটির মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, দেখলেন মুছ উঠেছে, দাড়ি উঠেছে বোটারায়, এই যুবকটা বালেগ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, রে যুবক তোমার নাম কি? কয় আমার নাম হানজালা। হে যুবক তুমি কি বিবাহ করেছ? বলে না। তুমি বিবাহ করো। এতটুকু খবর পাওয়া মাত্রই হযরত হানজালা তীব্র গতিতে বাড়ির দিকে রওনা হলেন। ওনার বুঝ এসে গেছে, আমি যদি বিবাহ করতাম আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার হুকুম পেয়ে যেতাম। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রং লেগে আর ত্রিভুবন জালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল। কি ফুল নিয়ে রাসূল পৃথিবীতে আসলেন, যার নাকে লেগেছে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কথা ঠিক কিনা? হযরতে হানজালা শোনা মাত্রই তীব্র গতিতে বাড়ির দিকে গেলেন। বাড়িতে পৌঁছার পর বাবাকে বললেন, মাকে বললেন, ভাইকে বললেন, বাবা মা ভাইজান তাড়াতাড়ি করে আমাকে বিবাহ দিয়ে দাও, সূর্য ডোবার আগে। ধরে কোন বিয়ে দাও। আর এই দেশের যুবকেরা বিয়ে করবে ফেলে, বুড়া বাপ কয় তুই এখনো তো পায়ের উপর খাড়া হসনি, কেউ কি শুয়ে থেকে যাচ্ছে? ওর চুল পাকে গেছে, বুড়ো হয়ে গেছে রে, ফেসবুক টিপতে টিপতে মোল রে। আর বিয়ে দে রে, বিয়ে দে। কথা কোন টাকা 18 বছর হবি, বিয়ে দিলে ওই সংসার খালি মোষের মতো সংসার করবি। আর যখন বিয়ে দিব না ওর মাথায় ঠিক থাকবে না। কথা কয় না বারে। সমাজে এরকম বহু বাপ আছে, বেটা বিয়ে করার জন্য 4-5 খান দিয়ে ধরা পড়ছে, লাইন করিচ্ছে, মোবাইল টিপিচ্ছে সারা রাত। আর বাবু ঘটক দেখো দেখে আবার তোমার একটা বেটা বিয়ে দেবে না, বিয়ে দিয়ে কি করবি, খাবি কি?
তুই খাচ্ছ কি কথা কনে বারে কে ভাই কথাগুলো কি সত্যি লয় মানা 100% লয় তাইলে কোরআন না বলে আমি কেমনি ভামো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 ভালো আছেন আপনি লিল্লাহে তাকবীর আমার ভাইরা শওকত আমার নাম আব্দুর রউফ মাস্টার আব্দুর রউফ মাস্টার সাহেব 1000 টাকা দরকার মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ নাম কবুল করে নেন আল্লাহ হায়াত করে দেন আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেন দরকার আমিন আল্লাহ রাসূলের সাহাবী দৌড়ে চলে গেলেন বললেন বিবাহ দাও বেলা ডোবার আগে সুবহানাল্লাহ মা বলল বেচারে কোথায় থেকে তুমি এত হানপান করে বিয়ে করতে যাচ্ছ কি হয়েছে মাকে বলে মা ও মা আমি ইচ্ছা করে রাসূলের সামনে গিয়েছিলাম আমি যুদ্ধের ময়দানে যাব ইসলাম বিজয়ের জন্য তরবারি ধরে যুদ্ধ করব বেঁচে থেকে লাভ কি ইসলাম যদি না থাকে তখন যুদ্ধ করে মরে যাবে সামনাসামনি যুদ্ধ তাও মানুষ ভয় করেনি আল্লাহ কি সুযোগ দিয়েছে বাংলাদেশত কেউ দেখে না সালার মধ্যে যায় কাম করে তার মধ্যে আবার টাকা খায় এবার যদি কেউ টাকা খায় ওরা বুঝে দিবি টাকা খাবি কিন্তু ভোট দেবে না ব্রিটিশ আমলে আমার বাপ বলছিল যে ওই সোয়া ভোটে দিল বুঝছেন ব্যালট ট্যালট নাই এই থানার অফিসাররা কানঙ্গ টাঙ্গরে বসে থাকবি 4-5 জন চেয়ারম্যান দাঁড়াতে ওরা বসে থাকবি ভোটার ঘরের মধ্যে ঢুকবি যাক ভোট দিবি তার ইনকে মাথা হাত দেওয়া লিখবি ওর আবার নাম লিখে নিবি যে এই একই ভোট দিল আচ্ছা এখন যদি উনকে সোয়া ভোট হয় ও ঘর মধ্যে বাড়াবাড়ি দিবে না কবি তো কাল আমি 5,000 টাকা দিয়ে আনো তুই কার মাথায় হাত দিলু রে কথা কর এই জন্যই কত সুবিধা হয়ে গেছে টাকা খাবি খাক গোপনে যে আসল জায়গায় কাম মারলে ওই কবি যে হায় ফকরি হয়ে গেল রে না দাঁড়ানি ভালো হয়েছিল এই ব্রিটিশের আইন আর আল্লাহর আইন হলো কোরআনের আইন চালু করলে কেউ ভোটও দিয়ে দাঁড়াবে যাবে না কি শান্তি রে চুরি করলে হাত কাটলে আর চুর নেই এই যে যারা হজ করছেন মক্কাতে গেছেন একটা হাত কাটার লোক দিয়ে মনে চোখত পড়েনি কারণ কি আইন আছে হাত কাটার ওই ভয়ে কেউ চুরি করেনি জানা করলে সঙ্গে ছাড় একটা জানাকারিনী যদি পুরুষ কোমর পর্যন্ত পুঁতে দেয়া পাথর দেয়া মহিলা সিনে পর্যন্ত গাড়ি দেয়া এই পাটকুল দেওয়ার মাথার শ্বাস করে দেয়া ডিসেল লাইনে দেখায় জানা করে তো দূরের কথা 6 মাসে একটা মিস কল কারু মোবাইল পাওয়া যাবে না হ্যাঁ কতগুলো যুবক দেখি মিশে নাম্বার তোলে বুঝছেন আমি একদিন রাত্রে ওই হুন্ডেলে যাচ্ছি কিন্তু আমার ওই হঠাৎ করে হুন্ডের লাইট বন্ধ করছি দেখি সড়কের ধারে কানো দিকে ধরে আছে কথা করছে সে করছে আপনি এই নাম্বার কেমনি ফেলেন করছে আমি টিপতে মনে করেন এটা কল দিতে দেখি এমনি একটা নাম্বার বানাচ্ছে বাইরে যাহা একটা মেয়ে মানুষ কথা হ্যালো তখন ওর গান গেল কথা কানে খা এই যুবকের এগুলো করে তো পাগল এগুলো করে তো ওর মাথা ঠিক না বিয়ে দেওয়া লিখবে আগে বিয়ে দিলে মোর্শেল লাগেন বাড়ির কাম করবি ধান কাটবি গরুর পানি খেলাবি আর যদি বিয়ে না দেয় বাপে কামের কথা কইলো তুই কর তুই বুঝতে পারিস না ওর কি জ্বালা কথা বল আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় সাহাবাদের এই অঙ্গীকার ছিল তার কারণ আমি নবীর সাথে থাকলি তো জান্নাতি আর এখন তো ফেরাউনের সাথে যারা ছিল ওরা 1-1 জান্নাত যাবি আর মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা গুলি যাবে গেছে যাবিল গেছে কথা কোনে ভাই আরে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম যারা ছিলেন তারা জান্নাত গেছে আর যারা নমরুদের সাথে ছিল
কিয়ামত পর্যন্ত জুতো দেখে দিচ্ছে। নবী তুই ফাইজলাম করে তুই কয়জন লাখ মারছিল? ই মারছে 40,000, ফেরাউন মারছে 80,000। রসুলের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। আল্লাহ রসুল জীবদ্দশা বলছেন যে জান্নাতুল বাকি আমার নিজের হাতে তৈরি করা কবরস্থান। এই কবরস্থানে কিয়ামতের দিন 70,000 আমার উম্মাত বিনে হিসেবে জান্নাতুল যাবে। আল্লাহু আকবার। আমার এক মুয়াজ্জিন বগুড়া কাপড়ের দোকানদারি করে তোরা ভাজি, আমার মুয়াজ্জিন ওই গেছে হজ করে মারা গেছে, তো জান্নাতুল বাকি মাটি হবে। কারণ আমার কোনটি কবরের নাম তো লেখা নেই। আমাদের বাংলাদেশে গরু মলেও নাম দিয়ে হয়, শহীদ গরু বাবা। কথা কনে মানে মারিয়া ফেলে দিল শহীদ কি গরু বাবা। আর সৌদি আরব একটা কবর ফুল নাই, দালাল নাই, কিচ্ছু নাই, বাবা নাই, নানা নাই, কেউ নাই, খালি 2 মুরব্বি পাথর দিয়ে থাকে কি 2 মুরব্বি পাথর। আর এটি কত ক্যাটাং 4 তালা করিচ্ছে, ধান আদায় করিচ্ছে, ইয়ে করিচ্ছে। কেন ওই মরে গেছে, ওই টাকা কি করবি বা? ওই যে কয়জন ওই মাদার থাকে না, এই কয় বদমাস হলে বাইটা খায়, ওলে বাইটা ওরকে খরচ কোনো ভাত নাই। ওরা মিশে উনকে তুই মার দেখে ভন্ডামি করিচ্ছে আর টাকা লিয়ে খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ টাকা? সেদিনকে এক মিলাদত কছে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে পীর বাবার কাছে আছে চাবে দিয়ে দিবি। তখন অর্ধেক মানুষ উঠে গেছে, ওই কয় কিনি কেমন মানুষ পীরের কাছে চাইলে ভাই আমাদের বাবা মানুষ কিছু পাবে? আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার জায়েজ নেই। ভাইরা আমার, মা বলে বেচারে এত বড় তোমার কুয়াত, এত বড় শক্তি তোমাকে উদরে ধারণ করতে গিয়া আমার মতো ধন্য মা পৃথিবীতে আর কেউ নাই। বাবাকে বলল দাও না, হানজালার বাবা সূর্য ডোবার আগে বিবাহ দাও। ভাইকে বলল বাবারে তোর ছোট ভাই বিয়ে দেয়। বিয়ে হয়ে গেল, বাসর সজ্জা উদযাপনের জন্য বাড়িতে নিয়ে আসছে স্ত্রী। গভীর রাত বাসর সজ্জা উদযাপনের পর ভোর রাতে হাম্মাম খানায় গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন ঢান্ডারা বাজিয়ে বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদের পথে, আর মুহাম্মদ জীবিত নাই। কে আসরে মদিনার ঘরে বাইরে তরবারি হাতে নিয়া উহুদের ময়দানে যাবা ইসলাম বিজয়ের জন্য। নবীজি দাঁতের আঘাতে দাঁত ভেঙে গিয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, যে আওয়াজটা কানে পড়ে গেছে আর গোসল ভালো লাগে না, আমি আর দেরি করব না, যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্তের ভিতরে উহুদ প্রান্তরে গিয়ে রাসূলের সাথে যুদ্ধ করে ইসলামকে বিজয় করে দেব। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, যুদ্ধে দান আপত্তি নাই, কিন্তু আপনি গোসল করেন, ফরজ গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে যান। উনি বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া, নামাজ পড়তে গিয়া যদি নবীজি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়, কিয়ামতের ময়দানে এই নামাজ আর গোসল দিয়ে আমি বাঁচব না, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দেরি করো না, দাও। আমাকে মেয়ে টিয়ে হলে যদি পালসার দিয়ে বিয়ে দেন হনে, আর ওই বাসর ঘরের পরের দিন তো খুলেনি মিছিলের দাম বাপ ভাই দেখেন এটা খাজুর গানের সাথে শেকল দিয়ে বান্ধে তুলে হনি। কোনটি যাচ্ছু কেবল গায়ে একদিন আজকে আসছিল হয় না। নবীর সাহাবীর কি 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 বউ বিয়ে করছে, আর আমরা এমন স্বামী বছরে 10 বার করে কয় আমি আগে তোর ভাত খাচ্ছি, দামান তো তুই করছে রে। মেলা মানুষ কথে, কিন্তু ওই কাকু ভয়ে কয় না, অপমান হবি তো। এমন কোনো মরদ নেই যখন তুই না কয়ে আছে, বুঝতে পারছি কথে দে রে বাপ। আল্লাহর নবীর সাহাবী আর দেরি করে না, প্রাণের স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও। ওই অবস্থায় ঘোড়ার পিঠে সোয়ার হয়ে
চলে গেলেন উহুদের ময়দানে। নবীর সাথে দেখা নাই, সাহাবাদের সাথে পরিচয় নাই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন। মদিনায় খবর গিয়েছে, ও হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে, এই খবরটা তুমি শুনে নাও। উনি আর দেরি করলেন না, সর্বনাশ, যুদ্ধ করতে গিয়া আমার স্বামী শাহাদত বরণ করেছেন, তো গোসল করানো হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করবে, তাড়াতাড়ি করে নবীজির কাছে গিয়া বলবো আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই, ওগো রাসূল আমার হাতে দিয়ে দেন, আমি জানি আপনি রক্তাক্ত অবস্থায় মাদফুন করবেন, কবর দিবেন, কিন্তু আমার স্বামীর তো গোসল হয় নাই, আমি গোসল করে দিই, তারপরে আপনি দাফন করবেন, আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান আলীকে বললেন, দেখো নাই উহুদের প্রান্তরে কতজন শহীদ হয়েছে। এক এক করে 69 জন সাহাবীর লাশ কাতার বন্দি করে শোয়া রাখলো। আল্লাহর নবী নিজে চোখে দেখছেন, কোথায় সে হানজালা, দেখতে দেখতে হানজালা নাই। ওনার স্ত্রী বারবার বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, ঘোড়া সাজিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদত বরণ করেছেন, এই ময়দানে যদি জীবিত থাকতো আমার কাছে দেখা হতো, কিন্তু শহীদদের ভেতরে নাই, ময়দানেও নাই। আমার রাসূল, আপনি একটু দেখেন, ভালো করে দেখেন। আল্লাহর নবী একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বল, জিবরাইল যাও রে, জিবরাইল যাও, আমার যে নবীর সাহাবী হযরত হানজালা ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5 ফরজের চেয়ে আল্লাহর দিন কায়েমের ফরজটা গুরুত্ব দেওয়ার কারণে তার শাহাদাত আমার কাছে এত ভালো লেগেছে। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো, ওই হানজালা শাহাদাত বরণ করেছেন, কিন্তু রহমতের ফেরেশতা দিয়া উহুদের ময়দান থেকে উঠায়া 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে। হুজুররা বাপরে, পান খায় কি 6 টাকা দাম, তাও যা খুবই যে হাকিমপুরি শোভা কাঁচা, হাকিমপুরি শোভা, হাকিমপুরি যাতা ঝোঁক যারা খায় তারা বুঝে, আমি তো কোনদিন খাইনি। হাকিমপুরের একটা ঝোঁক, আবার শোভা জর্দার আর এক ঝোঁক, তাহলে কয় গিয়ার হলো। আর কাঁচা সুপারি দিয়ে যদি এমনি ভালো মানুষ তাহলে পান খায়, ওর কান দিয়ে ধোঁয়া বাড়ায়, তাহলে কাঁচা সুপারি 1 গিয়ার, কয় গিয়ার হলো? 3 গিয়ারে বড় পান মুখের মধ্যে দেয়া চুনের ভোটা লিখে ইচ্ছা যাচ্ছে, মনে কর টেনশনই নেই। হ্যাঁ, আর আল্লাহ রসুলের সাহাবী ডুব দেয়নি বারে, কি ডাকাতি কামড়ি, কোনটি গোসল করাচ্ছে? তাহলে এই 5 ফরজের চেয়ে ওই দিন কামের ফরজের এত দাম, জীবনে সব গুণে মাফ করে দেয় আল্লাহ। এই কথা যখন আমরা বলি, তখন কেউ কেউ কয় যে জামাত ইসলামে জান্নাতের টিকিট দিয়ে দিচ্ছে। আরে আল্লাহ কোরআন সূরা সফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদাররা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা কঠিন যন্ত্রণা আযাব থেকে নাজাত দেবে। সেই ব্যবসাটা হলো আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে জান আর মাল দিয়া। যদি কেউ করো, এটা হলো উত্তম কাজ। আর এই উত্তম কাজ যারা করবে, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেব, সব গুনাহ মাফ। আল্লাহু আকবার। কোন দল যদি ক্ষমতা যায়, সেই দলের নেতারা যদি অকাম কুকাম করে, তাহলে বলেন তো ওর উপর মামলা হয়? 2 ফেরত থাবা দেখে, যা ভুল করছো, যা চলে যা,
তখন দেখা আল্লাহ একটা দল প্রতিষ্ঠিত করছে। দেখা বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মৌলানা ভাসানী, তারপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ চাচা ঢিঙ্গির আশকালায়, এই কতক্ষণ দেখা। তারপরে ইনু জাসদ, এইরকম একটা দল আর মানুষ করেছে। আর আল্লাহ কোরআনে বলছেন আমার একটা দল আছে, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। কার দল? আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর দল করবে তারা সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একবারে সফল কাম, জান্নাতি তৈরি করে। আল্লাহু আকবার। আল্লাহ দল করা খরচ করছে, সারা জীবন মানুষের দল করে মরার পর দা বড় মোহতামি মুখ দিয়ে হুজুর করে দিয়ে জানাজা করে কব্বর দিয়ে শুয়ে করছে ডাক করে মুখটা কেবলার দিকে আসে নাকি, তখন ওই যাই না আমি কব্বর লাখত হাত দিয়ে করছে না আসে ভাই খাই না কোথায় না থাকে না কাজ করে দে ঢোকা দে কে রে ঢোকা কে যাই নামাজ পড়েনি পশ্চিম দিকে কাজ করে সিমিট দিয়ে ঢালাই দিয়ে হয় মাটি দেওয়ার পরে ঢালাই উংরে পুব দিক হবি হয় না। কে কে নামাজ পড়েছে আর পড়েনি ওই কব্বরের মধ্যে ফেরেশতা এসে ঢুকে বুঝে পাবি। যাই নামাজ পড়েনি তাই ওই মাটি দেওয়ার পরে ওই ঘুরে পুব মুখে থাকবি। ফেরেশতা এসে কি অত পরীক্ষা করার টাইম আসা, ওর কি ডায়াগনোসিস সেন্টার আসা যে নামাজ পড়লো কি বললো কি দামি সিংটা পুব পরীক্ষা আইসেই দেখবি যে যাই বেনামাজি তাই পুব দিঘা শুয়ে আছে। তোর পইলে পাশাত মারি বাজি কেরে বদমাস বুদ্ধি শুধু গা আদান কয়বার করে শুনছিল বছরে 1825 বার আদান হবে, তোকে একদিনও নিয়ে যাওয়ার পারেনি। তো আল্লাহ আমাকে দেখেতেছে ই বেনামাজি, তোর আর কোন হিসেব টিসেব নাই, ফাটা ফাটা বাটাম না। নামাজ না বলে তাই জাহান নামি, সাকার নামক জাহান নামে, মিসকিনও খাবার দেয়নি, সাকার নামক জাহান নামে। ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করছে, ওর যারা সমর্থন দিয়ে শক্তি দিয়ে আগিয়েছে এরা শুদ্ধ, ওরা শুদ্ধ দোষ করে যাবে। আর আখিরাতের দিন যারা মিথ্যা মনে করবি এরা জাহান্নাম যাবে। এ কোরআনে সূরা মুদ্দাসসিরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হুজুরা ওগুলো পড়ায় কিন্তু ওরা ওগুলো কথা কয় না, কইলে চাকরি থাকবে না, ওই খালি তেল মারা খালি ধান আবাদ করে খাচ্ছে। এই দেশত প্রাইমারি আছে, প্রাইমারি যারা পড়ে ওইকে বাপরা সরকার ট্যাক্স দেয় না ভাই, এরা কি খাজনা দেয় বাড়ি বসত করে না? তাহলে মাদ্রাসার যারা পড়ে এইগুলো সোলবলের বাপেরা কি এই মাস্টার ভাই দেয় না, ট্যাক্স দেয় না, এরা খাজনা দেয় না? তাহলে এরা খাজনা দেয়, এরাও দেয়। তো ওর বেটারা বিনে বেতনে প্রাইমারি মাস্টাররা হাজার হাজার টাকা বেতন পাচ্ছে, ওর পড়াচ্ছে। আর এরা সৃষ্টির সেরা জাত, এরা হলো সৃষ্টির মধ্যে সেরা, ইমান আছে, আমল আছে, ভালো ভালো। এরা সৃষ্টির সেরা জাত, ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে। তাহলে কারণটা কি? যদি ভিক্ষা করে চালান লাগে, মাদ্রাসারা 2 বছর চালাক ভিক্ষা করে, 2 বছর পর ওই প্রাইমারি বেতন এর করে দিয়া ওরা আবার ভিক্ষা করে চালা, তাহলে ঠেলা কাক কেন বোঝে? যে দেশে 27% মুসলমান সেই দেশে মাদ্রাসার ছাত্রের বিল নেই, হাফেজ দিয়া দাওরা মাস্টার দিয়ে কমই মাদ্রাসা, এগুলো কম লেখাপড়া হচ্ছে। এরা ছাড়া মুগরি জব হচ্ছে না, এরা ছাড়া বিয়ে পড়ানো হচ্ছে না, তারাবি হচ্ছে না, জুম্মার নামাজ হচ্ছে না, কাফন করা হচ্ছে না, শোল হলে দোয়া করা হচ্ছে না, ওই বাড়ি শুদ্ধ লেপে দিচ্ছে এরা। কথা হয় না বাড়ি? তাহলে এরকম যে তুই মোড় সাফ করে নিলু, বেতন দিচ্ছ না গা, দেশটা কি তোর বাপের? মসজিদের ইমাম গুলো বেতন পাচ্ছে না, মাত্র 3000 টাকা বেতন দেখা। হুজুর এত টাকা কি করবেন? কি সিটের বাড়ি ওই মোতাল্লি করতে এত টাকা কি করবেন? এখন ওই মোতাল্লি রাখবে একটা বিসিএস পাস করে ওই পরীক্ষা রিটেন দিয়েছে, ভাইবার চান্স পাবে। শুক্রবার দিন 10 কেজি মিষ্টি নিয়ে দা জুম্মার থেকে করছে, বাবা আমার বেটা ভাইবার দিচ্ছে, সে না আজকে দোয়া করবেন যাতে আল্লাহ চাকরিটা দেয়। ইমামক নামাজ পড়ে কথা, হুজুর আপনারা দোয়া করবেন। হুজুর মিলে দোয়া করছে, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা রিটেন পাস করছে ভাইবার দিবার কাছে, আল্লাহ যোগ্যতা অর্জন করেছে, আল্লাহ আপনি ওই ছেলেকে ভাইবাদ পাস করে চাকরি দিয়ে দেন, দেন দিয়ে দেন দেন। মুসল্লিরা 4 ভাগ, কি ব্যাপার? মনে আল্লাহ কি কোর্ট লেছে এই কথা কোন দেখা। দোয়া করতে 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 শেষ পর্যায়ে কথা, আল্লাহ ও আল্লাহ
চাকরি তুমি দিবে ঠিক, কিন্তু বেতন দান আমার লাগান হয়। কার লাগান হয়? তখন মোত্তালিব দৌড়ে দিকে হাত ধরছে, এই হুজুর তুমি এই দোয়া করলে তুমি জানো কত টাকা খরচ হতো পড়াতে? করছে না, পড়াতে খরচ যত হোক, আপনি না কন যে তোমার 3,000 টাকার বরকত বেশি, সে বরকত খেলে আমার বাড়ি থাকবে কে? কথা বল! হ্যাঁ? তোর দেই এই মরণ নেতা করে। কথা বল। আর ইমামতি যারা আমরা করি, আমি এবার ইমামতি বাদ দিতে, বুঝছেন? দেখছো যখন ইমামরা ঢোকে তখন মুসল্লির একটা ইমামই পাইছি বা 2 বছর না হতে এমন দোষ বার করে অক্তারে দেওয়া শেষ। আর প্রতি বছর চাকরি মিটার লাগে। হুজুর যদি থাকেন তাহলে আবার কথাবার্তা হওয়া লাগবে। প্রাইমারি মাস্টারে একদিন চাকরি পাচ্ছে, উই মরে গেছে তাও বেতন পাচ্ছে, ওর বউ বাঁধে আছে তাও বেতন পাচ্ছে, ওর ন্যাংরা বেটা থাকলে তাও বেতন পাচ্ছে। সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমাম বক্তা করে যখন বুড়ো হয়ে যায় বেতন কমে। দাঁত করে গেছে, হুজুর কথা বোঝা যায় না, আর দান জুম্মাত আসেন না। হ্যাঁ, কি অরাজক রে দেশে! ইসলামের দেশ, মুসলমানের দেশ, একদল বেতন পায় আর একদল বেতন পায় না। ভার্সিটির যারা লেখাপড়া করছে, যুবক যুবতী হিটি থেকে দেয়, বাদাম খাচ্ছে বার করে, তারপর বেতন দিচ্ছে, গ্রাসুটি দিচ্ছে, বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে ঠেলে যায়। আর মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা কাঁদতেছে, মনে হচ্ছে খেরের ফেলা ঢেকে থাকে। সে কইবা ওই মাদ্রাসার মেয়ে বিয়ে কর, কই তোরকে মডারেট আছে, ওর বিয়ে করে আমি মর্ম। আমার হুন্ডা পালসারে পাশে চড়া লাগবি, বোরকা থাকা চলবে না, চুল ছেড়ে দিবি, আর পায়ের গুড় পাও দিয়ে দেবি, 2-1 জন লাগতে চলে দিবি। মরদ বুঝবি মরদ কাক কয়। বাপ হাজি বেটা পালসার কিনে দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ওই বাপ হাজি আর বেটার বউ উদন করে নিয়ে যাচ্ছে, আর ওইটা জুম্মার তাহাজ্জুদ করবে, আল্লাহ তুই মাফ কর, আল্লাহ তোর ফেরেশতা কয়, লাকসিরা ফাটারে ফাটা। হ্যাঁ, আরে যাই বসলো না সবাই, ওকে স্বপ্নে দেখা লাগবে। আমি আগে দেখো তো শেরপুরের মধ্যে চরকি ঘুরে রোডে আসছিল, কেল্লাঘুষি মেলাতে একবার গেছি, হুন্ডাইলে বুঝছেন, তখন 10 টাকা দিয়ে চেয়ার কিনেছি আমি, আর 100 আর খালি 90 দিয়ে র্যাকেট কিনছো না, সে কোন জামানাত। আর 55 টাকা দেয়া, 55 টাকা করে 2টা আলমারি কিনছো গাড়ি দিয়ে নিয়ে যায়। তো ওই সময় দেখি এই যে আপনাকে এই যে কি কয় কি বাজার, ওটা বেলঘেরা বাজার, ওটা আপাহাদি নামে এক লোক নাই, চিনে না মনে হয়, মনে আপাহাদি কোনো হুন্ডা খেলা দেখাচ্ছিল, উই তখন হুন্ডা খেলা দেখায়। তো আমি তো ওই কেল্লাঘুষি মেলার দিকে হুন্ডা খেলার কুয়া বানাচ্ছে না, ওই সড়কের বাঁয়ে, ওরই পুবে দেখি চোর কি ঘুরছে। তো আমি তোমার থেকে দেখলো ওই দূর ছিঁড়ে দিয়ে ঘাড়ত পরে সড়কের থেকে দেখতে লাগলো। তো মেয়ে মানুষ মেয়ে চলবো সব উঠিছে, বুঝছেন, 3 গুণ 4 গুণ করে উঠিছে, কিন্তু ওরা যে ঘুরাচ্ছে আমি তো কোনদিন দেখিনি, ওটা জোরে ওই ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখি ওই মেয়ে চলবে যখন উপরে গেছে, আর নিচে আছে যুবকেরা, ওটি থেকে যখন শট করে নেমে লেগেছে, ঝরঝর করে পেশাব করে দিয়েছে, আর ওই মোট যুবক গোসল হয়ে গেছে। নিজে চোখে দেখেছি এই যে কেল্লাঘুষি মেলা। খালি তো মোবাইল থাকলে ভিডিও কর নয়নি, তখন মোবাইল ছিল না, কথা ঠিক কিনা? সেই চরকির থেকে এখন আবার আজ দেখলো নৌকার লাগান খাড়ি বানাচ্ছে। আমি তো আবার কোনো এটা দেখ কি হয়, আমি তো দেখিনি কোনদিন, ওর মধ্যে দোলনা লাগান বলে খেলে। হায় রে তার জবরে শোভা হচ্ছে খালি খালি মেলায়। লাভ কি? এখানে যারা বসছেন, আল্লাহ যদি একজনের গুনাহ মাফ করে দেয়, পুরো মানুষের গুনাহ মাফ হয়ে যায়। 100টা ইটে যদি এইভাবে খাড়া করে থন, খাড়া বুঝেন না, 100টা ইটে খাড়া করতে করতে আপনি চলে গেছেন এই মোড়ের থেকে ওই মোড়ে, খালি একটা ইটে আপনি খালি ফেলে দিবেন, উনি একটা মুঠ ইটে উনি একলাই ফেলে দিবি, কত কোণের বা এক ইটা খালি কাজ করে একটা ফেলে দিবেন, উনি তখন কবি না, ই যখন আমাকে ঠেলা দিতে আমিও ঠেলা দেব, ঠেলা দিতে দিতে একবারই 1 নম্বর চলে গেছে। হুজুর কথা কোন না, আপনি গুনাহ মাপ ওইরকম হয়, সোয়াব ওইরকম হয়। একটা বংশের যদি কেউ একটা সোয়াব কামাই করে, পুরো বংশের যত মানুষ ইমানদার আছে সবার কবর চলে যায়। ওই তেল লাগান পাগল, আর গুল্লু গরিব মানুষের বেটা মুলি মানে, আর ধনী মানুষ চেয়ারম্যান এমপি ওরকে বেটা কেজি দিয়ে বেজি বানাবে। 22 বছর লেখাপড়া শিখে দেখলে হাঁস ধরিতে আর খাচ্ছে, আর আমাকে বলছে হুজুর
তোমাকে এত টাকা লাগে? তখন এই মোতাল্লি করছে, তুমি জানো কত লাখ টাকা খরচ হবে? তোমার লাগান বেতন হবে কে? বলছে, আপনি দৈনিক না কন খুব বরকত, আমার সমান বেতন হলে আপনার অসুবিধা কি? তুমি আমার বেতন বাড়াও না, বেটার বেতন কমে দিচ্ছে ওগা করো গে। আর চাকরি হাতে না আমি বেতন দেবো, আমি না খালি আল্লাহ করছি তাই কি গাও জ্বলে? আর আমি যে 10 বছর ইমামতি করছি, বউক একটা প্যারাশুটের তেলে সিটি দিবার কিনে পারলো না, একটা ভালো মেক্সি দেওয়ার পারো না, ভালো বাটা স্যান্ডেল দেওয়ার পারো না, কত কষ্ট করে উকা মাতালে ঘুরছে। তার আমি 27 তারিখে 2 টাকা দিচ্ছ, আর 15 দিন বোট ফুরে গেছে, আমি গেছি বাড়ি ঝাড়ি মারছে, তুমি মানছি ভাই ইফতার করিচ্ছ, এত বোট আর কুচারি করে শরবত খাচ্ছ, আমার আজ কয়দিন বোট ফুরে গেছে, শরবত খাওয়ার গুণ নাই, তুমি ফাজলামো করিচ্ছ, এলে দিয়ে দাও। বলছে না রে, 27 তারিখে তার আমি শেষ হলে টাকা দিবি রে। এই বইয়ের ধারি খাওয়া যা ওই তারাবিদ নিয়ত করছে 24-এর রাত্রে, কদরের রাত 25 পড়ে গেছে, নিয়ত করে ছুরা কারাত ওই শেষ দাঁত গেছে, তখন কি সুবহানা রব্বিয়াল আলার মুখত আসবে, ওই খালি কবি বোট না কুচারের বোট, বোট না কুচারের বোট, কথা কনা রে কথা। হ্যাঁ, সবার বগা আহার করে খালে আরো মিলে, ওরে আমার বগা বন্দি হইছে কোনবা দিয়ার ফাদের ফান দে রিয়া বগা কান্দে রে। সেপ্টেম্বরের 1 থেকে সভা শুরু হবে। আমার যদি খালি 15 দিন চা খেলে রেস্টে হয় সরকার, খালি মুখে গান কমো, বাংলাদেশের টেলিভিশন দিন আমাকে দেয় মোটটা মেয়ে মেয়েছে তরকারি করতে হাত কাটে দেবে। আজ গেল রাত্রি 3টের সময় পাবনা চাট মার থেকে যাচ্ছি, খদরের নামাজ পরে বেটার বগলে অফিসত গেছি, ওই 4 বেদ গাছ, আমার এক বেটার শপথ হলো আজ, আমার ভোট ছিল কেন্দ্রীয় সুরের নির্বাচন, ভোট টোট দিয়ে আবার উপজেলা অ্যাকাউন্টেন্ট অফিসার আমার ফোন দিল যে হুজুর আমার বাড়িতে না আসায় নাকি, সেটি আবার ঘুরে আসছে, এই যে বাড়িতে এসে দেখি যে মানুষ 2-3 গ্রুপ বসে আছে, আমি ডেট নাই, তোরা বাড়া বাড়া। সভা করে কি করবো, সবার যারা দাওয়াত দেয় এরা 12 আনা লোক নামাজ পড় না, মসজিদের মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা গাঁজা খায়, বুড়ো মানুষ 20 বছরের মসজিদে আদান দেয়, ওরা আদান শুনে দুনিয়ার মানুষ মসজিদে আসে, আর মুয়াজ্জিনের বেটা জুম্মার যায় না। কি মেউতি করিস লিদের বেটা ভালো বানান নাই, ওই শল্যুল্লা দিচ্ছি, তোর বাটা বাটা ভিতর। এই মাদ্রাসার হুজুর গুলা মানুষের বেটা করাচ্ছে খেগিন্দা মাদ্রাসার, অথচ ওই মাদ্রাসার কমিটির লোক যারা সভাপতি, এর কি একটা বেটা পড়ে না, একটা বেটা পড়ে না, ওই খালি নেতাগিরি করার জন্য ওই মাদ্রাসার সভাপতি হয়, খালি জ্ঞানজাম মারাচ্ছে। ওই মাদ্রাসা আমি সভা করে গেছি গত 2 বছর আগে, আমাকে ওই জায়গা দিয়েছে এই মাদ্রাসায় উত্তর এই বাঁয়ের ধারের রুমত, শালা কুত্তা কি বদমাই বাড়ে ওই মাদ্রাসার যে পেশাব করছে, কেন কি রে, ওই তুমি আছে, ওই যে সাক্ষী আছে, ওই যে আছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ, কোরআনের মাদ্রাসার কুত্তা এসে পেশাব করলো, এটা কোন গজবের লক্ষণ? কেন সত্যি লাগ দেখাচ্ছে, আমি দেখাচ্ছি, এলে কোনো একবার অরিজিনাল কথা করছি। তার মানে আমরা যে তোরের মুসলমান, যে তোরের মাদ্রাসা, আল্লাহ কিন্তু তোর এগুলো দিয়ে কিছু হচ্ছে না, তুই আগে ইসলাম কায়েম কর, মাদ্রাসা সরকার বেতন দিবি, তুই ইসলাম কায়েম কর, মসজিদ সরকার বেতন দিবি, এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোরআন দিয়া দেশ চললে পৃথিবী শান্তিতে ভরে যাবে। জোরে কর আল্লাহু আকবার। ব্যাপার হলেন হ্যাঁ, বলছে জীবন শেষ করে দিই মানা, কব্বরের মধ্যে গেলে খিচু কাটাবে না, আউ করার টাইম নেই, ফেরেস্তা যাবে, আযাবের ফেরেস্তা সূরা হাদিদে আছে, হাতুর লিবি, লোয়ার হাতুর দিয়ে খালি কানতে পিটবি, তোর ফেরেস্তার চোখও নেই, কানও নেই, ওই খালি সমানে পিটিচ্ছে, তো উনি শীঘ্রে মরি থেকে ভাই পিটিচ্ছু গা, তখন গাইবে আওয়াজ হবি, পিটবো না মানে তুই যত কোরআনের বক্তৃতা শুনেছু কান দিয়ে, তুই একটা কাম করিসনি, সেই তোর কানেরই দোষ। এ কানত পিটলে কোনো যাতা লাগা লাগে না, এত গোস্ত নাই, এ কুচকুচি হাড্ডি, কানত একটা চর মারলে কান দেবো, ওই যে ফেরাউন চর মারছিল মুসা আলাইহিস সালাম, কালাসলের চর দিয়ে ফেরাউন দৌড়ে গেছিল,
আসিয়া করতে আসিয়া ছুরি লিয়ে তো ই বোধহয় মুসারে এত আর জোর কে করতে তোমার মাথা খারাপ, ওই কালা ছেলের কি জোর। কিন্তু আল্লাহ কথে তুমি এখন মুসা চুমা খাবি, অতএব ওই কাফের মুখ দান ওই নবীর গালত না লাগে। তখন এইভাবে লিয়ে আছে ফেরাউন কলত ওই মুসা চেহারা কি সে নবী চেহারা, হাত পা বেলানে লাগান নুরানি চেহারা, নবীর চেহারা বুঝতে পারেন, ছোল নেই হাত করে মানুষ লিয়ে আদর করছে। আসিয়া যখন বাথরুমে গেছে তখন এদিক ওদিক দেখে ছোল তো আমার নেই, চুমা খাই রে। তখন আল্লাহ করছে আরে এক যদি চুমা খায় তাহলে আমার ইজ্জত যাবি। তখন আল্লাহ জিব্রাইল দৌড় মার, মার দৌড়। জিব্রাইলের কথাতে তুই ওই মানে এইভাবে এই দিক দিয়ে মাথায় হাতত থাকে, তাহলে ডান হাত মুসার এইভাবে নাই। তখন জিব্রাইল তুই মুসার ডান হাতের তলে হাত দেবো। যখন দেখবো যে চুমা দিবি ভাব, তখন এমন চর মারবো ওর কান দিয়ে লালিবার হালায়। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে, খালি একটা ঠোকা দিবি আউট। মাস্টার না দোয়া করেন আমার তো 3 সামনে ফার্স্ট মাদ্রাসা দারুল মিলিগ্রাম জুনুদ আর শেষ মিনিট ফার্স্ট কথা বলেন না। ঠিকই আছে, ফার্স্ট আছে, কিন্তু ইসলাম সবাই মিলে কায়েম করলে আরো ফার্স্ট হবে। এখন আমরা বুঝিচ্ছি যে যেভাবে আছি বোধহয় এইভাবে চললে হবে না। কবরের ভেতর 3টে প্রশ্ন হবে, মান রব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিউকা। আর একটা প্রশ্ন হবে, এটা হচ্ছে 4 সাবজেক্ট, যদি আপনি চিনবার পারেন তাহলে 3টেরই রেজাল্ট হ্যাঁ বোধ হয়ে যাবে। এখন যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি কাকে রব বলছিলে? ফেরাউন তো বলছিল আনা রব্বুকুমুল আলা, তাহলে দুনিয়ায় যারা শাসন করছিল আইন তৈরি করে ইও রব। তুই রব ওই সময় আল্লাহর আইন মানছিল না ফেরাউন ওই তাগুতি শক্তির রবের আইন মানছিল? এটা এক রাজনৈতিক প্রশ্ন। 2 নাম্বার, ওমা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল, কয় দফায় ছিল? বহু দফার তো শাসন মানুষ, কিন্তু আল্লাহর দফা কয়টা তুই জানিস? কইতে কয় দফা? তখন কই থেকে আল্লাহ কোরআন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেছেন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় দাও 4টা আইন চালু করবে, দফা 4টা, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, অন্যায়ের বারণ করবে, ন্যায়ের আদেশ করবে। এই 4টা কাজ যদি করো, এটা কোনো জেসে কাজ নয়, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের আদেশ। আল্লাহ আদেশ দিছে নামাজ কায়েম করার সরকারও। আর আমরা তবলিগ, জামাত, পীর, মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা চোখের পানি লাখের থেকে 1 কান্দি করে দোয়া করি, আল্লাহ আল্লাহ নামাজি বানায় দে। দেখা যায় মোতাল্লি নামাজ পড়ে না। এলে কি, এলে দোয়ার কাম বাজেনি? আইন করে নামাজ কায়েম করবি। 100 কোটি বছর বক্তৃতা না হবে, 5 মিনিটে আইন কাম করলে তার 4 গুণ কাম। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, এই দেশে গরু, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে স্যান্ডেল চুরি হতো না। তা না করে কইতে চুরি করবেন না, কতক্ষণ রে চুরি করবেন না, সুর ধরে করলে চুরি বন্ধ হবে? আইন করা লেগে না, খালি হাত কাটার আইন করবে কখন? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, মেয়ে হোক পুরুষ হোক, আল্লাহ বলেছেন হাতের কবজি কেটে দাও। একটা চোর যদি হাতের কবজি কাটে দেয়, আমি শ্বশুর বাড়ির যাতে কোন সময় হাত বার করবে না, খালি পকেটের মধ্যে ঢুকিলে দেবি। মানে এই খেলা কাটিছে, এই হাত দিয়ে তো চুরি করে, এই খেলা কাটবে, এই লাঠি লিয়ে যদি বাইরে ইন্ডিয়া যায় তাহলে মানুষ কবি এ শালা চোর রে, তাই তো না হাত কাটছে। ভয়ে ওই পকেটের মধ্যে হাত লিয়ে ঘুরবি। সে কথা কয়, একটা চোর হবে না, একটা চুরি হবে না বাংলাদেশ, একটা চুরি হবে না। আমরা এই আইনগুলা সবচেয়ে জরুরি। নামাজের আগে আইন, রোজার আগে আইন, ডুফের আগে আইন। হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে শুক্রবারে খুতবা হয় না?
এই রাজত্বের উপর আয়ুর্বেদে বক্তৃতা দেয়। এত বড় রাজনীতি পৃথিবীর কোনো সবাত হয় না। আল্লাহ রসুলের একটা হাদিস খুতবাতুল হাকামের সানি খুতবাত আল্লাহর নবী বলেছেন, আশরাফ আলী থানবী আজ থেকে 110 বছর আগে খুতবা লিখেছেন। ওই খুতবাতে লক্ষ লক্ষ নবীর হাদিস, তার ভিতরে একটা হাদিস নির্বাচন করে খুতবাতুল হাকাম সানি খুতবা আল্লাহর বান্দা আশরাফ আলী থানবী লিখেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। মাসে 5 বার, বছরে 52 বার, আর 54 বছরে বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে 2 কোটি 8 লাখ বার পড়া হচ্ছে। এটা কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না, কারণ ইমাম ওর অর্থ পারে না। গাঁদাখড়ি করে খালি সুবহানাল্লাহ কয়, টাকা নিয়ে এসে খায়, তোর বাটাম ফাটাবি। আল্লাহর নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য তরিকন আল্লাহু আকবার। কোরআনের আইন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কায়েম করা সম্ভব নয়। কার কথা? হযরত ওমর ফারুক কোরআন দিয়ে পৃথিবী 10 বছর শাসন করেছেন, অর্ধেকটা পৃথিবী। আল্লাহর নবী উমর ফারুক রসুলের সাহাবী, আল্লাহর নবীর যে সাহাবী তৈরি করেছিলেন, 10 বছর ইমামতি করার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব করার শক্তি আল্লাহ দিয়েছিলেন। এই মানুষটা যখন প্রেসিডেন্ট হলেন, রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছেন, ঘুরতে 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 দেখা যায় একটা ঝুপড়ির ভেতর টিম টিম করে আলো জ্বলে। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক আমিরুল মুমিনিন একা একা রাস্তায় চলছেন, জোরে কোন আল্লাহু আকবার। একা একা রাস্তায় যায়, সামনের দিকে 1 পা 2 পা করে অগ্রসর হয়, দেখে আলোটা নিকটবর্তী হয়ে গেল। হঠাৎ করে উনি আলোর কাছে দাঁড়িয়ে গেলেন। ভেতর থেকে আওয়াজ আসলো, কে যেন চিৎকার করতেছে যন্ত্রণায়। একজন নারী জাতি আর একজন যুবক মানুষ কান্নাকাটি করছেন। ওমর ফারুক একটু শোনার পর বললেন, রে ঝুপড়ির মালিক, তোমাদের ঘরের ভেতর কি হয়েছে? ও পথিক, আমাদের যে কষ্ট তোমার শুনে লাভ হবে না, তোমার কাজে তুমি যাও, আমরা বড় বিপদে আছি। ওমর ফারুক পরিচয় দেওয়া নাই, শুধু বললেন, বাবা কি কষ্ট পাচ্ছ আমাকে একটু বলো না, আমি যদি তোমাদের একটু হেল্প করতে পারি। যুবক বলে, রে পথিক, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। নরমালে প্রসব করার যে পদ্ধতি, এখানে কোনো নারী জাতি নাই, শুধু আমি তার জামাই আর আমার স্ত্রী আছে। এই 2 জনের অবস্থা, আমার স্ত্রী ব্যথায় কাঁদে, আমি উপকার করতে পারি না, আমিও তার সাথে কাঁদি। অর্ধেকটা পৃথিবীর বাদশা, যে মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান হাঁটেনি, আর আমরা হেঁটে গেলে বিলে উঠি শুয়ে থাকি, পাও দিয়ে হোক কাউটি বেঁধে যা। আহা ইস! আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক শোনা মাত্রই আর দেরি করলেন না, যুবকরি তুমি একটু অপেক্ষা করো। দৌড়ে গিয়া বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, আব্দুর রহমানের মা, ওঠো ওঠো, তাড়াহুড়ো করে ওঠো। ওনার স্ত্রী বললেন, কি হয়েছে আমিরুল মুমিনিন, এত কড়া ডাক কেন, কি হয়েছে? বলে, জান্নাত যদি কিনতে চাও আমার সাথে তুমি চলো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, জান্নাতের জন্য আপনি রাত্রে হান হান করে ঘুরতেছেন, আপনি কেন কিনতে পারলেন না, আমাকে কেন বলেন? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত আল্লাহ বিক্রয় দিবেন, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। উনি বললেন, বুঝতে পারলাম না, ঘটনাটা কি? উনি বললেন, ওই যে চলো, ঝুপড়ির ভেতরে একটা যুবতী প্রসব বেদনা উঠেছে, স্বামী তার চিৎকার করে, ওই নারীও চিৎকার করে, হেল্প করার কেউ নাই, চলো না কিছু শুকনা পুরাতন নতুন কাপড় নাও, আমি বাইতুল মাল থেকে একটু খুরমা, একটু গম, একটু আটা নিয়ে, জয়তুনের তেল নিয়ে যাই, চলো না, ওই জায়গায় গিয়ে যত তাড়াতাড়ি তুমি পৌঁছবে, ডেলিভারি কাজ যদি সম্পন্ন করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সব রেডি, রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে 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 মাঝপথে গিয়ে বললেন, প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা অনুরোধ। বলে, কি অনুরোধ? খবরদার, তুমি যে আমিরুল মুমিনিন উমর ফারুকের স্ত্রী, ওই
ইহুদিকে যেন না বলা হয় আমি যে আমিরুল মোমিনিন, তুমি খবরদার করবে না। আর আমাদের দেশের নেতারা 4 হাত ইটে পারে ওটি নেম প্লেট দিছে অমুক নেতার সৌজন্যে। একটা 1 কিলো রাস্তা 5 বার এমপি নির্বাচন আছে, তাও হয়নি। কথা কয় না রে। আর ওটি যাচ্ছে দুপুর রাত্রের বউ লিয়া ডেলিভারির কেছে, স্ত্রী মানা করেছে খবরদার আমার কথা কইস না। এক হাজি হজ করেছে, আমাকে উঠকে তোর নাম লিখতে আলহাজ লেখেনি, কি খেপা খেপা মানে আমি পাচ্ছি না বারে। ওই জুম্মাতে বৈঠক করে গেছে, তোর নাম ওই ওই লিখতেছে, নাম লিখতে খালি আশরাফ ইসলাম। কোথেকে তুই এটা লিখলো? আমি তো 1.5 লাখ টাকা দিয়ে হজ কর না, ওরা বাদ দিত না। নামের কি ফুটে নিয়া মরে গেলে তোর নাম ধরবে না, খালি কবি যে লাশ লাশ সব ফাঁস। উমার ফারুক রাস্তা দিয়ে যায়, প্রাণের স্ত্রীকে বলে খবরদার তুমি যে আমিরুল মোমিনিনের স্ত্রী, পরিচয় দেবা না। ঠিক আছে, দেব না। আস্তে 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 যেতে যেতে ওই বেদুইনের বাড়ির দরজার কাছে পৌঁছে গেছে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে যুবক, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো, আমি তোমার জন্য একটা হেল্প করার একটা মানুষ নিয়ে এসেছি, সাহায্য করবে। তুমি বাড়ি থেকে বের হয়ে আসো। হাতে লাইট নাই, কারেন্ট নাই, কিচ্ছু নেই, তখন অন্ধকার দেশ, এত অন্ধকার, চাঁদের আলো আর তারকার আলো ছাড়া কিছু দেখা যায় না। উমার ফারুকের কথা শুনে বেদুইন চলে আসলো। উমার ফারুকের স্ত্রী দরজা দিয়ে ঢুকলেন। উমার ফারুক ওই বেদুইনের কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, যাতে সে তাকে দেখতে না পায়। আল্লাহু আকবার। শুকনা শাকনা মানুষ উমার ফারুক, এত শক্তি হিম্মত, দাঁড়িয়ে আছে দূরে গিয়া। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বেদুইনের স্ত্রীর কাছে যাওয়ার পর থেকে তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। তার শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হলো, একটা পুত্র সন্তান, চাঁদের মতো ফটফটে ধরে কোন আল্লাহু আকবার। এই সন্তানের চেহারা দেখেই আমিরুল মোমিনিনের স্ত্রী আবেগ ভরে ওই কথাটা ভুলে গিয়েছে। এখন স্ত্রী বলছেন, ওগো বেদুইন, ও বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে না পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওই কথা ভুলে গেছে। সন্তানের চেহারা দেখলে একটা শোল যদি ভালো দেখে সমাজে, তাজা তুজে ফর্সা, ওজন ভালো, সিমসাম থাকতো, কালাচল হলে বাড়ির কাছে আমি এমন সকলি পায় বুয়ান হামাক যাতে কলব দিলে কয় না। আর ওখানে পোকা কাটা হলে তামান দিনে হাগি আর মতে কয়, ওগুলা হয় দেবে না। একবারে নিয়েছে, দেখে তার জোগাড়, কি সন্তান, খবর দাও, আমিরুল মোমিনের খবর দাও। এই কথা বলার সাথে সাথেই, আমিরুল মোমিনের কথা মনে পড়ার সাথে সাথেই বেদুইনের হার্ট বিট বেড়ে গেছে। আই সর্বনাশ, এই মক্কা মদিনার আমিরুল মোমিনিন, অর্ধেকটা পৃথিবীর বাদশা তো উমার। উমার কোন উমার, কোন আমির, কাকে খবর দেব? চোখে তো পড়ে না, অন্ধকার। বেদুইন বলছে, আমিরুল মোমিনিন কোথায় আপনি? আমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিন। আপনারা আসেন না, টাকা আদি দেওয়া লাগবে। কত বাদ ভাই? কি হয় ডাকাতি রে? আমার ভাইরা, উমার ফারুক খেজুরের গাছের নিচে থেকে বলতেছে, আমি এখানে। সুবহানাল্লাহ। ওই বেদুইন উমার ফারুকের কাছে গিয়া মুখের কাছে মুখ লাগায় দেখে সত্যি বাস্তবিক উমার ফারুক। পায়ের উপর লুটিয়ে পড়ে ওই বেদুইন বলতেছে, ও আমিরুল মোমিনিন, ভুল করেছি, গভীর রাত্রিতে প্রতীক ভেবে আপনাকে খবর দেওয়া আমি ভুল করেছি, আমাকে মাফ করেন, এ অপরাধ থেকে আমি বোধহয় আর মুক্তি পাবো না। যখন রোনাজারি করে পায়ের উপর পরে কাঁদতেছে, উমার ফারুক
তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, রে বেদুইন, এটা আমার কাজ না, এটা নবীর শিক্ষা, নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা। তুমি জানো না কোন জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, কোন রকমের অহংকার নাই। নবী যা বলেছেন আমি তাই শিখেছি, এই জন্য তোমাকে ইসলাম দিয়া খেদমত করতে পেরেছি। তখন বেদুইন বলছে, আমিরুল মোমিনিন, আর যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তান দেখব না, স্ত্রী দেখব না। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে করে, কারে বলে, দিন কারে বলে, নবীর আদর্শ কারে বলে, আজকে দিব্যি চোখে দেখতে পেলাম। আর যাব না কোথাও। আপনি হাতটা বেরিয়ে দেন, আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। আদর্শ দিয়ে ইসলাম গ্রহণ হবে। ইসলাম আসলে কারু ক্ষতি হবে, ক্ষতি হবে ভাই। তা আমরা চাচ্ছি খালি ইসলাম 5টা বছরের জন্য পত্তন নেব। পত্তন জমি কেউ নিলে কি পরে টাকা ফেরত দেওয়া লাগে? মনে করেন আমি 5 বিঘা জমি পত্তন থনো, 1 লাখ টাকা দিয়ে খায় আসো। আর যদি কট লি তাহলে টাকা ফেরত দেওয়া লিখবি। আমরা বাংলাদেশ কট লিবার দিচ্ছি না, খালি 5 বছরের জন্য পত্তন। এটা খায়া দেবো, তুই যদি ভালো লাগে আবার দিস পত্তন, না লাগে তোরা আবার তালাক, টেনশন নেই। ভাইরা মা, ইসলাম, যে ইসলাম মদিনাত আল্লাহ রসুল কায়েম করে, সেই ইসলাম কোরআনত আছে, কিন্তু রাজত্ব চালানোর যোগ্য লোক নাই দেখে এটা কায়েম হচ্ছে না। কোরআনের মোট আইন আছে, খালি জল জল করে। যে কথাগুলো আছে কিয়ামত পর্যন্ত বক্তৃতা করলে 1 পৃষ্ঠার বক্তৃতা ফুরাবো না। কোরআন এত বড় দামি কিতাব, কিন্তু এই কোরআন বুঝলো না, কেউ বুঝলো না। হাফেজরা মুখস্থি করায়, ওরা অর্থ পড়ে না, ওরা খালি পান খাবি, মাথার টুপি দই মুখি দিয়ে তখন দেখা লাভটা কি। ও ওই যে হাফেজ, এই যে একটা নিমের দিকের হাফেজ, আমার থানাতে বাড়ি, তালগছি বাড়ি, 1.5 লাখ টাকা বেতন হবে। আর নি কমতা যোগ্যতা লয়া, সেই রকম মুখের চাপা। ই যদি বক্তা হয়, এর বেতন হবে 2 লাখ টাকা। কি হতো? ইসলাম কায়েম হলে শেষ, আপনার সব অশান্তি শেষ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল। আর জমিন আর আসমানের বরকতের দরজা তখনই আল্লাহ খুলে দিবি যদি তোমরা আমাকে ভয় করার আইন কায়েম করো। জাকাত আসবি, চামড়ার টাকা আসবি। এই যে ইসলাম ক্ষমতাত গেলে চামড়ার দাম বাইরে দেওয়া হবে, গরিব মানুষ টাকা পাবি। ইসলাম ক্ষমতাত নাই দেখে চামড়ার দুর্নীতি করে, এমন ভাবে দুর্নীতি করছে, 300 টাকাও দাম কয় না 1.5 লাখ টাকার গরু। আমি 15 মণ গরুর গোস্ত হসে, সেই চামড়া এক চামার বুঝছেন 300 টাকা দাম কত, তখন ছড়াই হয়নি। আমি বা চামড়া খুলি, এই অবস্থায় বেচা যাবে না। তো ওই 300 টাকা ওই যে গেছে আর আসেনি। না পারে আমি বেল ডুবে যাতে আমার বিয়ে গোস্ত দিবেন এলো, আমি বলবো বিয়ে এই চামড়াটা এই লিয়ে আপনার মাথার সাথ দিবেন। ওই যে লিখছেন আর কেউ কি কর্ম, 300 টাকা না আমি পরের থেকে দিয়ে গরিব মানুষ দিয়ে দেবো না, 500 টাকা দেবো, কিন্তু এই চামড়াটা আপনি লিয়ে মাথার সাথ দেন, তাও বাড়ি ছাপো। ওই লিয়ে যা বুঝছেন, ওই মাদ্রাসা তৈপুর মাদ্রাসা দিতেছে, ওই হুজুর করি হাটত লিয়ে যা 700 টাকা দেবে। ওই দাম কত কথা, এই 700 টাকাতে যাই বেঁচেছে। ওর কাছে ফোন করছি আমি, কেবা তুই কত বেচু? বলছি আমি ওই দত্তবাড়ি বগুড়া লিয়ে যা বেয়েছি 1200 টাকা করে। উই আবার বেরিয়েছে 2500 টাকা করে, অর্থে যাই লেছে লিয়ে একটা করে চামড়া। ভারতের ছাড়া কোথাও পাকা করার মেশিন বাংলাদেশে নাই। এখন ভারতত গেছে, ওরিতে চামড়া একটা গরুর চামড়া পাকা করে নিয়েছে, কাল্লার চামড়া আর গোটা গরুর চামড়া পাকা করে নিয়েছে 25,000 টাকা দেবে। কারণ এক কাল্লার চামড়া দিয়ে মনে করেন 4 জোড়া স্যান্ডেল হয়, বাটা স্যান্ডেল কাল্লার চামড়া দিয়ে। স্যান্ডেলের দর খুব না লাগে, একখানি লম্বা একখানি ওঠা হলে 4টা স্যান্ডেল হয়। কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল, তা 400 টাকা করে হলে 400 কত, 2400 টাকা। আর গোটা গরু পরে আছে। একটা করে শু যদি অরিজিনাল করে বাটার কোম্পানি বানায়, তাহলে কমপক্ষে 10,000 টাকা লাগবে এক জোড়া শু, অরিজিনাল পাকা চামড়া। তাহলে যদি 10 জোড়া শু হয়, ওই টাকা গরিবেরা পাবি দেখে দাম কমে দিতেছে। মানে না, গরিব করতে তুই খালি খাইটিয়া মর। এক বাপের
3 বিঘা ভেউ আর হলো একটা গাই আছে। তো এই 3 বিঘা ভেউ এখন ওই মধ্যেটা বাঁচাইলেছে বাপ মরার পর, বাঁচাইলেছে। তো করছে গরুটা বাঁচাইলি না ভাই, করছে নেমো। তো গরু লাখর থেকে নেওয়াদের গোড়া মধ্যে দড়ি টাঙিয়ে ওই অর্ধেক ডবল করছে, তো পিঠের মধ্যে সময় পড়ছে। করছে ভাই এই পাশা থাকা চালাক দেয়, করছে আমাকে পাশে দে, তুই আগে লে। বাপে কয়ে গেছে খিলেলে তাজা থাকবি, খিলেলে দুধ হবি, তুই খিলে তারপর পাশা থাকা দিয়ে আমি যা ভাই করি। ওই খিলে থেকে পাপি হতে, আর ওই দুধ দৈনিক 5 কেজি বেঁচে 1 কেজি খায়। বউ এখন করছে অবোধ মানুষের বউ কোনো চালাক হয়, এটা আল্লাহর নিয়ম। যারা অবোধ এরকে বউ চালাক হবি, তাতে ওই করে খাওয়ার পারবে না। ওই রাত্রে কথাই ঢামনা, তুই যে ঘাস কেটে মলু পা পচে গেছে, গন্ধ বাড়াবে, তো কি বুদ্ধি খেয়েছে? ভেউ বাঁটালি তুই গরুও বাঁটালি, কাল সকালে কবু ভেউ দিছু বাঁটা, তুই আমার গরু কাটিয়া বাঁটে দি, তুই দুধ খাবো খা, আমি গরু ঘাস খেলাম, 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুটে ঠুকে চা লাগ দিয়ে বেঁচে হাট করে খাবি। কথা কর। তখন ওই ভাই কথা তখন করছে যে এই বুদ্ধি দিল কে একটা, তখন করছে ভাই তোকে 1.5 কেজি করে দুধ দেবো না আজ থেকে। করছে না দুধ খাবো না। অবধ স্বামী বউ যে বুদ্ধি দিবি ওই জীবনে সরবে না ওই থেকে। উনি করছেন আমার কাটিয়া মাঠেছি। এই যে আমরা বাংলাদেশে বারবার ভোট দিচ্ছি না, ওই নেশাকে দুধ তারপরে ভুসি খোল এগুলো তুলে দিই, আমরা খাবার দিই, ওরা ঢাকা দেখালে দুধ খায়। তো এইবারে কে বাঁটিয়ে লিছি মধ্যে দেখাচ্ছে কথা মানে কথা কর। যাই হোক, আল্লাহর আইন দরকার আছে না নাই? তাহলে এই মাঠ, এই আমার এই আকরামপুরের যুব সমাজ ভাইয়েরা যে মাঠটা করছে, এই মাঠের জন্য আপনাদের কিছু সহযোগিতা করা লাগবে। বাকি 2 টাকা না থাকে বাকি দেন, 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট এই মাঠের প্রাচীর দেওয়া লাগবে। কাতার করার জন্য মাটির তো নামাজ হবে না, এটা কাতার দরকার। এত বড় একটা ভালো কাম করছে, মাঠ কুনিংকে পাঁচারের মধ্যেই হওয়া লাগে, কথা ঠিক কিনা? যাতে আশেপাশের গ্রামের মানুষ দেখতে পায় যে ওটি মাঠের নামাজ, মানুষ দাঁড় আসে রে ঝাড়িয়ে দৌড়ে চলে আসছে। আর এটি তো ঠিক মতো পোলা দেওয়ার পারে আমার ওই ভাই, ওই প্রফেসর যদি দেওয়ার পারে, হ্যাঁ জীবন শান্তি হয়ে যাবে। এই জন্য এই মাঠের জন্য আল্লাহর কোন বান্দা আছেন টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আপনাদের ভেতরে এ ভাই এনে রুমাল নিয়ে জানতো না, এনেছে আবার রুমাল নিয়ে জানতো, যার যা পকেট আছে না দেন। তাবারক আছে নাকি? কি দে তাবারক? বাহ মার হবা, দেন হুজুর রুমাল পাঠিয়ে দেন। ভাই আসেন আল্লাহর বান্দারা, এই 1000 2000 5000 টাকা 10 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট দেন, আমি দোয়া করবো। ভাই রাত্রির অন্য হয়ে গেছে, দৈনিক প্রতিদিন প্রোগ্রাম 12টা 33 বাজে, আমরা 1:45টার মধ্যেই আমরা দোয়া করে শেষ করে দেব। যারা ভাই মাস্টার সাহেব আপনি দয়া করে তাবারক যদি হয়ে থাকে এখানে আনার ব্যবস্থা করেন, আর যার যা পকেট আছে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, যখন আমিন। খুব তাড়াতাড়ি দুনিয়ারও টাকা পয়সা এ ভাই এ ওঠেন, একজন ওঠেন দে, ওঠেন দে। ও একজনে কতক্ষণ তুলবে করে। আল্লাহ আপনার এক বান্দা, আল্লাহ 40টি টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান, 40,000 টাকা মানুষ বানায় দেন, আল্লাহ দিনের জন্য কবুল করে নেন। ও আকরামপুর ভাইরা একটু আসেন, একটু মায়েরা আসেন, মায়েরা একটু পাঠায় দেন। মা এই মাঠের জন্য আল্লাহর বান্দারা ওয়াজিব নামাজ পড়বে, সারা এলাকার মানুষের জন্য দোয়া করবে, দুনিয়ার মানুষ জানবে এটা ঈদগাহের মাঠ। আল্লাহ রসুল বলেছেন জমিনের উন্মুক্ত জায়গায় ঈদগাহ মাঠ করতে হবে। এই আকরামপুরের ভাইরা এমন সুন্দর মাঠ করেছেন, এই মাঠে যদি রাস্তা হয়ে যায় এই মাঠ হবে এলাকার সেরা মাঠ। জয় কন্যা মারহাবা লিল্লাহি। ভাই সবাই বড় একটু হাত দেন, হাত দেন, দেন 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 দেন, খুব তাড়াতাড়ি দেন, আমিও দিই। তবে মানুষ আলহাজ আব্দুর রহমান, আল্লাহ ওনার বাপ মারা গেছে, আল্লাহ নগদ লাগালে মানে কালি ফুরেবেন কেমন, মানে কালি ফুরে লাভ আছে? পাগলের লাগান টাকা মানুষ দিবার চায়, কলজার বাইরে যায় পাগল। টাকা এমন একটা জিনিস, খালি পুরনো টাকা মানুষ দেয়, পরের নতুনটাও থাকে না, তাও বোঝে না। কি কথা কান টাকা? আমি টাকা না দিয়া কোনোদিন টাকা চাইনি। আমার এই 47 বছর বক্তৃতার বয়স, টাকা না দিলে মানুষ মনে মনে কয় তুই দিস না, তুই মানুষের পকেট কাটিয়ে। এবার কি কথা কি? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা। দুনিয়ারও টাকা পয়সা দুনিয়ায় রহিবে, খালি হাতে কবরেতে যাইতে হইবে, আগে মরণ
পিছে মরণ মরিতে হইবে আখেরে মাটির দেহ মাটিতে মিশিবে বাপু কান্দে মাও কান্দে কবরে শুইয়া আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর বান্দার অনেকের বাবা মা মরে গেছে, আপনাদেরকে তো 49 সামনে কাটা হয়ে গেছে। হ্যাঁ ধ্যান বারে এটি যতগুলো মানুষ আছে 1 বস্তা করে সিমেন্ট দিলে কমপক্ষে 200 বস্তা উঠতি কি দাদা, 400 টাকা দাম বাড়ে দেন, বাকিতে লেগে দেন, আল্লাহ বরকত দিবি আপনাকে সহজে। এটি যতদিন নামাজ হবে আপনি সব পাবেন বাড়ে দেন দেন। 1 বস্তা আল্লাহর কোন বান্দা দেখুন 1 বস্তা করে দেন, 1 বস্তা 8 মনও ধান লাগবে না দেন। এবার আপনার নাম লেখে ভাই, আপনি দেন কয় বস্তা দেবেন? 5 বস্তা দিছে, মার হাবা। আপনার নাম কি? আব্দুল আলিম ভাই 5 বস্তা সিমেন্ট ধরে কোন মার হাবা, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, এ না হাত তোলেন রে, 2টা কেউ নাই, 1 বস্তা করে সিমেন্ট দেওয়ার কেউ নাই। 400 টাকা পাগল, এই সিমেন্টের বদলে যদি নিকির পাল্লা তুলে দেয় কিয়ামত দিন লাভ দিয়ে ফুলচেরা পার হয়ে যাবে। যাতা ভারী 50 কেজি ভারী। নেন নেন নেন, রাত হয়ে গেছে ভাই, আমরা দোয়া করবো। অনেক কথা হবে, আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম যদি মার হাবা। মার নাম কি ভাই? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ প্রথম দান আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ বংশে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই দেন রে, 100 বস্তা সিমেন্ট দেন রে, কি হবে? এ না কলম কাগজ লেখেন না, ওটা দেন রে, মানুষ লেখে দিবি, কি হবে? কিচ্ছু দেবে না, কল যা দৌড়ো শুদ্ধে কাটে নিবি। নতুন গিঞ্জি কাল শেরপুর থেকে নিয়ে এসে গাঁত দিয়ে শুয়ে আছে, ওই রাত্রে মরে গেলে নতুন গিঞ্জি কেসি দিয়ে কাটে ওর গাঁত থেকে খুলবি, তাতে গিঞ্জি মোটামুটি খুলে দেবে ভাই, শীতকালে গাছে হাত দিয়ে বাড়াবি না। শামিমউদ্দিন ভাই 5 বস্তা সিমেন্ট ধরে কোন মার হাবা। আয় আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি দেন না, সিমেন্ট দেন বারে। হ্যাঁ দেন না দেন, আচ্ছা ইয়ে কো আমার জানে আলম খোকা ভাইয়ের ভগ্নিপতি দেন রে, কি হবে মুরব্বী? আপনি দেন 10 বস্তা দেন বারে। হ্যাঁ